চট্টগ্রামের লালদিয়া চরে আধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। সোমবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম এর মধ্যে চুক্তি সই হয়। এজন্য সব মিলিয়ে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে ৬,৭০০ কোটি টাকা। অনুষ্ঠানে নৌ উপদেষ্টা জানান, দেশের অর্থনীতিতে নতুন দুয়ার উন্মোচন করবে লালদিয়া টার্মিনাল। দীর্ঘ সময় ধরে কন্টেইনার জট, স্বচ্ছতার অভাব ও প্রযুক্তিগত নানা সীমাবদ্ধতায় চট্টগ্রাম বন্দর পরিচালনা চ্যালেঞ্জ হয়ে ওঠে। ফলে বিশ্বমানের টার্মিনাল নিশ্চিতে বন্দর সম্প্রসারণে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। সংকট নিরসনে ৩০ বছরের জন্য চট্টগ্রামের লালদিয়া চরে নতুন টার্মিনাল নির্মাণ করতে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি সই করে সরকার। নির্মাণকালে সব মিলিয়ে প্রায় ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় বাংলাদেশকে প্রত্যেকটি কন্টেইনারের জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হবে। অপারেটর চুক্তি ভঙ্গ করলে বন্দর কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থাপনায় উদ্যোগ নিতে পারবে। এই চুক্তির ফলে চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও সহজ হবে, যা অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এই চুক্তির মধ্য দিয়ে অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হলো। এছাড়া আগামী ৪ বছরে ৪টি নৌবন্দর, একটি বিমানবন্দর যাত্রা শুরু করবে, যা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করতে সাহায্য করবে। দ্রুততার সঙ্গে চুক্তি সই নিয়ে নানা সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান, এ নিয়ে কোনো শঙ্কা নয়, বরং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট ৩ বছরে, এবং এটা আমাদের জন্য নয়। আমরা পাসিং ফেজ অফ দিস কান্ট্রি, উই আর পাসিং জেনারেশন। আমাদের দেশে দক্ষ জনশক্তি আছে, এই জনশক্তি আমরা আমাদের দেশে ইউজ করতে চাই। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে, আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য। এদিকে বিকেলে আলাদা অনুষ্ঠানে পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ম্যাডলক এর সঙ্গে চুক্তি সই করে সরকার। বাংলা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।